তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনার মাটিতে। জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি। দীর্ঘ ২২ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আজ প্রভাতী বিদ্যালয়ের মাঠে জনসমুদ্রের সৃষ্টি হয়েছে। এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে ঘিরে দিঘলিয়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী, খুলনা ৪ আসনের ধানের শীষের সংসদ সদস্য ও পদপ্রার্থী আজিজুল বারী হেলালের সমর্থনে এক বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন। সকাল থেকে ব্যানার ফেস্টুন হাতে দিঘলিয়ার প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা স্লোগানে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। দীর্ঘ ২ দশক পর প্রিয় নেতাকে সামনে পেয়ে নেতাকর্মীদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা দেখা দেয়। দিঘলিয়া বিএনপির এই স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ পুরো সমাবেশ এক বিশেষ মাত্রা যোগ করেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি। কেউ যদি কথা বলার চেষ্টা করেছে, আমরা দেখছি কিভাবে তাকে রাতের আধারে তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে। আজ বাংলাদেশের মানুষ তার দাবি আদায়ের জন্য আজ অবস্থান গ্রহণ করেছে এবং 12 তারিখে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষকে যে অধিকার থেকে গত 1 যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই অধিকার প্রয়োগ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বিশ্বাস করি যে একটি রাজনৈতিক দল হিসেবে যেহেতু অতীত আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্বে আমরা ছিলাম, একইভাবে ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ সরকার গঠন করলে ইনশাআল্লাহ আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দেশকে পুনর্গঠন করা। কিন্তু প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি পুনর্গঠন করতে হয় তাহলে দেশের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে আমাদের দেশকে পুনর্গঠন করতে হবে। শুধু যে কোনো এক ধরনের মানুষকে নিয়ে দেশ কখনো পুনর্গঠন করা যায় না। হয়তো অন্য কাজ করা যায়, কিন্তু দেশ পুনর্গঠন করা যায় না। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যা প্রায় 20 কোটি। এই 20 কোটির মধ্যে অন্তত 10 কোটি জনসংখ্যা হচ্ছে এই দেশের নারী সমাজ। অর্থাৎ জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ। এই ব্যবস্থা করেছিলেন যাতে করে এই বিশাল জনশক্তি, যাতে করে এই বিশাল জনগোষ্ঠী অর্থাৎ নারী সমাজ শিক্ষার আলোয় আলোকিত হয় এবং তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, নির্বাচন এসেছে, স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করবে। কিন্তু আমরা দেখছি একটি রাজনৈতিক দল, এই যে বাংলাদেশের অর্ধেক গোষ্ঠী নারী গোষ্ঠী, যে তাদের সম্পর্কে আমরা দেখেছি কিভাবে তাদেরকে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।